This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুধু নেতার কথা কেন বলি বলুন তো? আবাসের টাকা ফেরালেন এক গৃহশিক্ষক। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের বাসিন্দা আনিসুর রহমান পেশায় গৃহশিক্ষক। 2018 সালে আবাস যোজনায় আবেদন করেছিলেন, মাঝে কেটে গেছে 6টা বছর। তার পাকা বাড়ি হয়ে যাওয়ায় তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন আনিসুর। আনিসুরের পদক্ষেপে খুশি প্রশাসন। পেশায় আমি একজন গৃহশিক্ষক। 2018 সালে যখন বাংলা আবাস যোজনায় আমার নাম নথিভুক্তকরণ করা হয়, তখন আমাদের এরকম পাকা দোতলা বাড়ি ছিল না। তো যেহেতু আমি এখন বর্তমানে পাকা বাড়িতে বসবাস করছি, তাই এই মুহূর্তে আমার বাড়ির প্রয়োজন নেই। যাদের পাকা বাড়ি সরকারি নিয়ম মেনে তাদের আমরা রিজেক্ট করছি। একই সঙ্গে অনেকে এমন আছেন যে যখন সার্ভে হয়েছিল তাদের তখন নাম ছিল, বর্তমানে তারা পাকা বাড়ি করে নিয়েছেন, তারাও অনেকে স্বতঃপ্রণোদিতভাবে আমাদেরকে জানাচ্ছেন যে তারা এখন ঘর নিতে ইচ্ছুক নন। কথায় আছে নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। নদী ভাঙনের আতঙ্কে এবার ভুগছে ঘাটালে দুটি স্কুল। নদী থেকে স্কুল দুটির দূরত্ব এখন মেরে কেটে 6 ফুট হবে। যে কোনো মুহূর্তে আস্ত স্কুল নদী গর্ভে চলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘাটাল ব্লকের নিমপাতা গ্রামের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদীর একটি শাখা। এই শাখাটি এলাকাবাসীর কাছে বুড়িগঙ্গা নদী নামে পরিচিত। পাশেই নিমপাতা প্রাথমিক বিদ্যালয় ও এলোচক প্রাথমিক শিক্ষা কেন্দ্র। 2 স্কুল নদীগর্ভে চলে গেলে দায় নেবে কে? খবর পেয়ে এলাকা পরিদর্শনে যান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনিমেষ দে, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি সহ অন্যান্যরা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তারা। এই স্কুলটা অত্যন্ত সুন্দরভাবে চলছে। নিশ্চিত করছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই স্কুলের বাচ্চাদের যাতে সেফটি সিকিউরিটির বিষয়টা দেখা যায়, সেটা পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, এসআই সাহেবের সাথে কথা বলে নিশ্চিত করব। বিগত বন্যায় যেভাবে নদী ভাঙন হয়েছে এবং স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে নদীর পাড় একবারে ধসে গেছে, রাস্তা ধসে গেছে। তো সেই জায়গায় অনিমেষবাবু সরেজমিনে দেখলেন এবং তিনি আমাদেরকে কথা দিয়ে গেছেন 2টি এসিআর দিয়ে যাতে এখানে নতুন বিল্ডিং তৈরি করার প্রসেসিং শুরু হয়। ইন দ্য মিন টাইম ইরিগেশন ডিপার্টমেন্ট, মানস রঞ্জন ভূঁইয়া আমাদের সম্মানীয় মন্ত্রী, ওনার নির্দেশে টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, পাইলিংয়ের কাজও আজ থেকে শুরু হয়ে গেছে। ভাটপাড়ায় খুনের ঘটনা ঘটেছিল উপনির্বাচনের দিন। তারপর দুটো দিন পার, এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত রাজ পাণ্ডে। অশোক সাউ খুনের ঘটনায় বারে উঠে আসছে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম ঘনিষ্ঠ রাজ পাণ্ডের নাম। মৃতের পরিবার অভিযোগ জানানো সত্ত্বেও গ্রেফতার তো দূরের কথা, একবারও জিজ্ঞাসাবাদও করা হয়নি তাকে। অভিযোগ পরিবারের। অন্যদিকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করছেন সোমনাথ শ্যাম। সিসিটিভি ফুটেজের সূত্রে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করছে পুলিশ। খুনের 2 দিন পরেও এখনও ঘটনাস্থলে গেল না ফরেন্সিক দল। এদিকে নৈহাটি, ভাটপাড়া, জগদ্দলে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের উপর আস্থা নেই, তাই আদালতের দ্বারস্থ হচ্ছে পরিবার। এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন অর্জুন সিং। সোদপুরে খোলায় সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই চলছে মদ, গাঁজা, জুয়ার আসর। সেই ছবি ধরা পড়ল TV9 বাংলার ক্যামেরায়। বিলকান্দার স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ঘরের জানালা দরজা চুরির অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে স্বাস্থ্যকেন্দ্রের তালা ভেঙে ভেতরের ওষুধপত্র, পাখা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। দুষ্কৃতীদের দাপাদাপিতে আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ডাক্তার থেকে কর্মীরা।